তোমাদের সেকেন্ড সেমিস্টারের থেকে আমি স্টার্ট করছি, ফার্স্ট সেমিস্টার পরে দেবো। ফার্স্ট সেমিস্টার যেহেতু পরীক্ষা হয়ে গেছে, সেই হিসাবে প্রতিজ্ঞা সাধনম তোমাদের প্রথম, যেটা নেওয়া হয়েছে শিবরাজ বিজয়ম থেকে। তো প্রথমেই বলি, তোমাদের এবারের সেকেন্ড সেমিস্টারটা কিন্তু, সেকেন্ড সেমিস্টারের যাবতীয় সিলেবাস কিন্তু পুরোপুরি সংস্কৃততে, এবং সংস্কৃততে পরীক্ষার সময় কিন্তু লিখতে হবে, এবং সংস্কৃততেই কিন্তু প্রশ্ন করা হবে। যাবতীয় কিছু কিন্তু সংস্কৃততে, এবং যেহেতু প্রজেক্টটা সেকেন্ড সেমিস্টার বেসড, এবং ফার্স্ট সেমিস্টার সিলেবাস থেকেও কিছুটা দেওয়া হয়েছে, তো টোটালি বলা যায় যে সেকেন্ড সেমিস্টারটা কিন্তু সংস্কৃত বেসড। সুতরাং দেবনাগরী ভাষা, মানে দেবনাগরী হরফ এবং সংস্কৃত ভাষা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এবং সেটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো সেটা দেখো, এভাবে আমি বলছি সরাসরি, যে আমি সরাসরি টেক্সটে চলে আসছি, যেটা বলছে অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম নামক ঐতিহাসিক উপন্যাসের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে সংকলিত প্রতিজ্ঞা সাধনম নামাঙ্কিত এই পাঠ্যাংশটি। সুতরাং কুত পাঠ্যাংশ গৃহীতম, মানে কোথা থেকে নেওয়া হয়েছে, প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশ। তো তখন সংস্কৃততেই এভাবেই বলতে হবে। সুতরাং আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, যে অম্বিকা দত্ত ব্যাসস্য শিবরাজ বিজয়ম ইতি ঐতিহাসিক উপন্যাসস্য প্রথম বিরামস্য চতুর্থ নিঃশ্বাসাৎ সংকলিত প্রতিজ্ঞা সাধনম ইতি নামাঙ্কিত ইদম পাঠ্যাংশম। এর স্রষ্টা, সুতরাং বা স্রষ্টা যদি বলো, তাহলে বলছে অম্বিকা দত্ত ব্যাস বহুমুখী প্রতিভাবান বভুব। অর্থাৎ এভাবেই তোমাদের সংস্কৃত কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লিখতে হবে, যেরকমভাবে বলছি। সংস্কৃতেন হিন্দি ভাষা, তোমার হচ্ছে ভাষা শব্দ লতা শব্দের মতন অবশ্যই লতা শব্দের যে ষষ্ঠী, যে এক বচন, সেটাকে পুট করতে হবে। এভাবেই কিন্তু তোমাদের ট্রান্সলেশন করতে হবে প্রত্যেককে, এবং বহুব গ্রন্থানি রচিতবান, এটাও করতে পারো এভাবে। তো সুতরাং এভাবে কিন্তু তোমাদের পুরো ট্রান্সলেশনটা কিন্তু তোমাদের করতে হবে। প্রত্যেকটা ট্রান্সলেশন করে করে তোমাদেরকে কিন্তু লিখতে হবে পরীক্ষার সময়। যেভাবেই প্রশ্ন আসুক না কেন, কোয়েশ্চেন ধরে ধরে আনসার করবে। সুতরাং খুব বেশি কঠিন নয়, কোশ্চেনটা পুরোটা লিখবে, এবং কোশ্চেনের জায়গায় যেটুকু, যে যদি বলা হয় কোথা থেকে, সুতরাং সেইটুকুনি জায়গাটা কোশ্চেন ধরে উত্তর করবে। তো সেটা অনেক বেশি সহজ হবে তোমাদের কাছে। দেখো, তারপরেরটা আমি বলছি, তার রচনায় প্রকাশিত বিস্ময়কর কল্পনা এবং পাত্রপাত্রীর চরিত্রে প্রদর্শিত উচ্চ আদর্শ পণ্ডিতের চিত্র আকৃষ্ট করে। সুতরাং যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলছি, যে উপস্থিত পাঠ্যাংশে প্রথম দুটো লাইন খুব ইম্পর্টেন্ট ছিল। সুতরাং এগুলো জাস্ট জানার জন্য তোমাদের উপস্থিত পাঠ্যাংশে দেখানো হয়েছে যে সে সাহসী, বিশ্বস্ত, পরিশ্রমী, দৃঢ় প্রতিজ্ঞ, মানবিক বা প্রাকৃতিক কোনো বাধাই তাদের সংকল্পকে লক্ষ্য অর্জনে বাধা দিতে পারে না। এমনকি বলছে যে এই যে সংকল্পিত কাজটি, যেটা সংকল্প করেছে সেটা আমাকে করতে হবে, সেই কাজটা সম্পন্ন করতে তার জীবন বিসর্জন দিতেও সে প্রস্তুত। মানে সে প্রচণ্ড অতীব দৃঢ় প্রতিজ্ঞ, অতীব পরিশ্রমী, এবং বিবিধ গুণরাজি সম্পন্ন, গুণসম্পন্ন স্বগুপ্তচর। এটাও বলেছে যে করতে গিয়ে, দেখো তুমি এখানে পড়তে গিয়ে দেখবে দেহং বা পাতয়ম কার্যং বা সাধয়ম, অর্থাৎ সে বলেছে আমি আমার দেহ বিসর্জন দেব বা কার্য সম্পাদন করব, মানে আমি আমার দেহ বিসর্জন দেব অথবা কার্য সম্পাদন করব। গুপ্তচরের বার্তা এমনই ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে কতটা পরিশ্রমী, কতটা বিশ্বস্ত, এবং কতটা সাহসী, দৃঢ় প্রতিজ্ঞ। তো এগুলো অবশ্যই দেখো, এগুলো করতে করতে যখন সংস্কৃত তুমি ট্রান্সটা ইউজ করছো, তুমি তোমার খেলার ছলে, তুমি তোমার বোঝার ছলে তুমি সংস্কৃত ট্রান্স ইউজ করো, এবং করতে করতে অবশ্যই পড়ার ছলে পড়তে পড়তেই তুমি তোমার নিজেকে তৈরি করবে
যে তুমি কিভাবে ট্রান্সলেশনটা করছো, বাংলা পড়ছো বা সংস্কৃত পড়ছো, তার সাথে সাথে তুমি নিজের মনে মনে বলো যে প্রত্যেকটা বিষয় যে কিভাবে কি করছো। সুতরাং এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে করতে গিয়ে। তো শিবাজির আস্থাভাজন তিনি এবং পরিশ্রমী বার্তাবাহক, অর্থাৎ পরিশ্রমী বার্তাবাহককে গুপ্তচর, এক কথায় বলে দেবে বার্তাবাহক গুপ্তচর। তার অর্পিত কাজগুলি সম্পন্ন করার জন্য সিংহদুর্গ থেকে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো অবশ্যই সংস্কৃত টার্মস ইউজ করছি, তুমি খুব ভালো করে দেখে নাও তোমরা। যে সিংহদুর্গ থেকে একটি চিঠি নিয়ে তোরণ দুর্গ যান, তাহলে কে যান না গুপ্তচর যান। কার গুপ্তচর? কস্য গুপ্তচর। তখন বলতে হবে যে শিববীরস্য গুপ্তচর বা শিবাজিস্য গুপ্তচর। গুপ্তচর কোথা থেকে যান না সিংহদুর্গার থেকে তোরণ দুর্গং যান। কি নিয়ে না একপত্রং নীত্বা স্বপ্রজাতি, অর্থাৎ সে যান বা প্রজাতি স্ম অর্থাৎ গচ্ছতি স্ম, তোমরা অগচ্ছত যা বলতে পারো। জাস্ট আমি যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি সংস্কৃত টার্মসে আমি ইউজ করছি, আদারওয়াইজ বাকিটা আমি আমার নিজের মতন বাংলাতেই বলছি। যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো নিজেরা মনে মনে যেগুলো বলতে থাকো, এবং যখন পড়ার সাথে সাথে তৈরি করতে থাকো তাহলে অনেক বেশি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবং শুধুমাত্র তাই নয়, গ্রামাটিক্যালি কোনটা কীভাবে ইউজ হচ্ছে সেটাও, যেমন আমি বললাম যে হিন্দি ভাষায় এর আগে বললাম, তাহলে হিন্দি ভাষা যেটা, সেটা হিন্দি ভাষা শব্দটা অবশ্যই লতা শব্দের মতন, তখন লতা শব্দের ষষ্ঠীর তোমার একবচন পুট করবে তুমি। আচ্ছা, তো যেখানে অবশ্য যদি দুটো শব্দ থাকে, তখন যেহেতু আগের দিন সংস্কৃত এবং হিন্দি রয়েছে, তাহলে সেক্ষেত্রে ভাষা শব্দের ষষ্ঠীর দ্বিবচন ইউজ করলে। তো এইভাবে কিন্তু সংস্কৃত ট্রান্সলেশন করতে হবে। তো খুব মন দিয়ে করবে এইগুলো। পড়তে পড়তে তুমি বাংলাটা পড়ছো ঠিকই, কিন্তু বাংলাটা পড়তে পড়তে নিজের মনে মনে সংস্কৃত ট্রান্সলেটটা করার চেষ্টা করবে। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাকে মনে রাখতে হবে, সেগুলো আমি সংস্কৃত ভাষাতেই করি, তাহলে সোজাসুজি জিনিসটা সহজ হয়ে যাবে। নেক্সট আমি একদম টেক্সটে চলে আসব। হয়তো টেক্সটটা জানি না একটা ভিডিওর মধ্যে কভার করা যাবে কি না, তবুও চেষ্টা করছি আমি। যে মাসম অয়ম আষাঢ়, বলছি এই মাসটা আষাঢ় মাস। অস্তি চ সায়ং সময়, এই সময়টা কি না সায়ং অর্থাৎ সন্ধ্যাকাল, সন্ধ্যাবেলা। তাহলে কোন সময়ের কথা বলা হয়েছে এটা? তখন বলতে হবে যে আষাঢ় মাসে সায়ং সময়স্য, যে এখানে মানে সম্পর্কে যেটা বলা হয়েছে যে তখন, তাহলে আষাঢ় মাসস্য সায়ন সময়স্য বার্তা বা বার্তাং, তুমি বার্তা বলতে পারো, যেহেতু তুমি এটাকে বিভিন্নভাবে জিনিসটাকে দেওয়া যায়, শব্দকে বিভিন্নভাবে তুমি প্রয়োগ করতে পারো। অবশ্যই জিনিসটা ঠিক হতে হবে যে বিভিন্নভাবে, যে যার যেরকম স্টাইল লেখার, যার যেরকম সেরকমভাবে তোমরা দিতে পারো। তো সেইভাবে বলছি যে দেখো এটা কোন মাসের কথা বলা হয়েছে, আষাঢ় মাস, এবং সন্ধ্যাবেলাটা সায়ং সময়। সুতরাং এগুলো খুব ভালো করে বুঝে তোমরা কাজ করবে, বা যার যেরকম ভাষা দেওয়ার স্টাইল সে সেরকমভাবে ভাষা দেবে। আষাঢ় মাসস্য সায়ং সময় দিতে পারো সন্ধ্যার সময়, বা আষাঢ় মাসে সায়ং সময়, মানে যার যেরকম ইচ্ছা, যে যেভাবে পুট করতে চাও সেভাবে করবে। অস্তং মানে অস্ত, জিগমিষুর ভগবান, অর্থাৎ জিগমিষুর ভগবান। দেখো এখানে জিগমিষতি মানে হচ্ছে পুনঃ পুনঃ, অর্থাৎ জং প্রত্যয় ইউজ করে এখানে পুনঃ পুনঃ গচ্ছতি জিগমিষতি করা হয়েছে এখানে। তো জিগমি সতীকে এখানে যদি তুমি সত্যি প্রত্যয় করে তুমি জিগমি সৎ যদি করো, সেখান থেকে হচ্ছে তুমি যদি সুবন্ত পদ ইউজ করো, অবশ্যই তুমি জিগমিষু শব্দটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। ভগবান ভাস্কর, অর্থাৎ এখানে কোন ভগবানের কথা বলা হয়েছে না ভাস্কর, অর্থাৎ রবি বা সূর্যকে বলা হয়েছে ভাস্কর। সিন্দুর দ্রব স্নাতা নামিব বরুণ দিগ্বলম নামরুণ বাড়ি বাহানাম ভন্তর প্রবিষ্ট। দেখো খুব ভালো করে পড়ো। দেখো আষাঢ় মাসে সন্ধ্যাবেলার কথা বলা হয়েছে, এই সময়টা কোন সময়, যে এই আমাদের যে টেক্সটে পাঠ্যাংশটিতে কোন সময়ের কথা বলা হয়েছে, তখন এই
কথাটা এখানে লিখতে হবে, অবশ্যই এখানে বলতে হবে যে কোন সময়ের কথাটা বলা হয়েছে। আমি তো বলেই দিলাম যে অস্তং, সেই সময় অস্তটা যাচ্ছে। অস্তং জিগমিশুর ভগবান ভাস্কর সেই সময় অস্ত যাচ্ছেন, অর্থাৎ সূর্য তখন অস্তমিত হচ্ছেন এবং পূর্ব দিকটা সিঁদুরের মতন লাল হয়ে গেছে। সিন্দুর দ্রব স্নাতা নামিব, সিঁদুরের মতন লাল বর্ণ ধারণ করেছে বরুণ দিগবলম্বী নাম রুণ, অর্থাৎ চারদিক যে পশ্চিম দিকটা বা সূর্য অস্ত যাওয়ার সময় পুরো আকাশটাই রিফ্লেক্ট হয়, একটা রেড কালার আসে। তো এখানে স্পেসিফিক বলা হয়েছে যে পশ্চিম দিকটাই হয়েছে, সুতরাং কিন্তু চতুর্দিক বললেও কোনো অসুবিধা নেই, চতুর্দিক বিশেষত পশ্চিম দিক। এভাবে যদি লেখো সাহিত্য আরও বেশি সুন্দর হয়। যত বেশি সাহিত্যকে তুমি সৌন্দর্যমণ্ডিত করতে পারবে সেটাই সাহিত্য। সুতরাং সেই সৌন্দর্যমণ্ডিত করাটাই হচ্ছে আমাদের মানে নিপুণভাবে জিনিসটাকে তুলে ধরা। তো সারা পুরো আকাশটাই যেহেতু এখানে রিফ্লেক্ট হয়, যে একটা রেড কালার, রেড ঠিক না মানে পিঙ্কিশ, যা সিঁদুরের যে কালারটা, সেই সিঁদুর কালারটা হয় যেটা, সেই সিন্দুর দ্রব স্নাতামিব, যেন স্নান করে গেছে মনে হচ্ছে সারা আকাশটা। স্পেসিফিক যেটা দেখতে লাগে পশ্চিম আকাশটা, তো সেটাই বলেছে। দিগবলম্বী নাম রুণ, মানে একদম অরুণ রং ধারণ করে, যদিও অরুণ রংটা ভোরবেলাটাই দেখা যায়, সুতরাং ভোরের আলোকে অরুণ বলা হয়। সুতরাং বাড়ি বাহানাম, অর্থাৎ বাড়ি বাহন, অর্থাৎ বাড়ি মানে যে জল বহন করে নিয়ে যায় সেই হচ্ছে বাড়ি বাহন, সুতরাং মেঘকে বলা হয়েছে বাড়ি বাহন। নাম অভ্যন্তরং প্রবিষ্ট, সুতরাং আষাঢ় মাসে আমি বুঝতেই পারছি চারদিকে মেঘের আস্তরণ যাচ্ছে, এবং আমি এটাও বুঝতে পারছি যে বাড়ি বাহনের মধ্যে অর্থাৎ মেঘের মধ্যে প্রবেশ করছে মানে সূর্যদেব প্রবেশ করছে, এবং সিন্দুর চারদিকে কিন্তু সিঁদুরের মতন লাল হয়ে গেছে, বিশেষত পশ্চিম দিকটা। এভাবে তোমরা লিখতে পারো, খুব সুন্দরভাবে হবে। অবশ্যই প্রশ্ন উত্তর আকারে আমি করেছি, তুমি দেখবে প্রশ্ন উত্তর আকারে আমি পরে যেভাবে আমি বলছি পড়ানোর সময় ঠিক সেভাবেই প্রশ্ন উত্তর আকারে আমি পরে একদম স্পেসিফিক প্রশ্ন উত্তর বলে দেবো। এই যে কলবিঙ্কোস চাটো কৈরো, আচ্ছা কলবিঙ্ক মানে কি না, কলবিঙ্ক মানে হচ্ছে চড়ুই পাখি। আচ্ছা চাটকৈরো, চাটক পাখি চড়ুই পাখিকেই বলা হয়, সুতরাং চাটক পাখি চড়ুই পাখি যে ব্যাপারটা, এটা হচ্ছে কলবিঙ্কা চাটকৈরো, অর্থাৎ কলবিঙ্ক অর্থাৎ চাটক, দুটো পাখি, অর্থাৎ কলবিঙ্কের হচ্ছে ছানাদেরকে বলে, অর্থাৎ চড়ুই পাখির যে ছানা বাচ্চা আছে তাদেরকে বলা হচ্ছে চাটক। সুতরাং তাদের রুতই, অর্থাৎ তাদের কিচিরমিচির শব্দে, যেটা বলছে পরিপূর্ণ নিরেশু প্রতিবর্তন্ত, নীরটা মানে সারা যে তাদের যে পাখির বাসাটা, সেই পাখির বাসাটা পরিপূর্ণ হচ্ছে কি না চড়ুই এবং তার ছানাদের কথাবার্তা, মানে তার কথাবার্তা বলবো না, মানে কিচিরমিচির শব্দতে চারদিকটা খুব মানে মুখরিত হচ্ছে। বনানী প্রতিক্ষণম অধিকাংশামতাং কলয়ন্তী, অর্থাৎ বনানী প্রতিক্ষণম অধিকাং, অর্থাৎ প্রচণ্ডভাবে কি হচ্ছে না শ্যামতাং, অর্থাৎ কালো হয়ে যাচ্ছে, শ্যাম বর্ণ ধারণ করছে, মানে চারদিকটা যেন বনের মধ্যে যেন বনগুলো যেন কালো হয়ে যাচ্ছে। দেখো আমি বনের মধ্যেও এখানে হতে পারতো, কিন্তু বনানী করেছে, বনগুলোই করেছে। এইভাবে সাহিত্যকে তুমি যেভাবে পুট করবে, যেভাবে যতটা সুন্দর করতে পারবে ততটাই সুন্দর হবে এই ব্যাপারটা। এটাও একটা মানে কিন্তু খুব সুন্দর একটা শিল্প, যে কতটা তুমি ফুটিয়ে তুলতে পারছো, যে সাহিত্যের মধ্যে দিয়ে কতটা তুমি সুন্দর করতে পারছো, যে এটাই লিখতে হবে এটাই ঠিক এমনটা নয়, তুমি জিনিসটাকে কতটা সুন্দর করতে পারছো, যা একটা লেখাকে বিভিন্নভাবে লেখা যায়। তো সেই জিনিসটাই আমি বারবার বলার চেষ্টা করছি, যে অকস্মাৎ পরিত মেঘমালা, মানে এবং অকস্মাৎ মানে হঠাৎ করে কি হচ্ছে না পরিত মেঘমালা, চারদিক যে মেঘমালা, চারদিকের যে মেঘের অনেক মেঘ একসাথে রয়েছে তাকে মেঘমালা বলছে। পর্বত শ্রেণী প্রাদুর্ভাব ভূত ক্ষণ সূক্ষ্ম বিস্তারা, মানে চারদিকে যেন কি বলছে না পর্বত শ্রেণীর যেন প্রাদুর্ভাব হচ্ছে, যত কালো হয়ে আসছে আস্তে আস্তে, এবং তার সাথে সাথে কি হচ্ছে না ক্ষণ
সূক্ষ্ম বিস্তার এবং খুব সূক্ষ্মভাবে বিস্তার লাভ করছে। পরত প্রকটিত শিখরে শিখর ও বিড়ম্বনা, এবং শিখর থেকে শিখরে যেন বা চারদিকে যেন ধাঁধা লেগে যাচ্ছে, যেন বিড়ম্বনা মনে হচ্ছে এটা। অথদর্শিত সূর্য শূন্যমণ্ডিত দিগন্ত দন্তাবল ভয়ানকারও তত পারস্পরিক সংশ্লেষ বিহিত মহন্ধকারাচ সমস্তং গগনতলং পর্যদিত এই যে পর্যচ্ছদিত, অর্থাৎ কি বলছে দেখো ক্ষণম সূক্ষ্ম বিস্তার সূক্ষ্মভাবে হচ্ছে, এবং প্রকটিত শিখর শিখর বিড়ম্বনা, শিখরে শিখরে আমাদের বিড়ম্বনা সৃষ্টি করছে একটা, যে প্রচণ্ডভাবে যেন দীর্ঘ মানে খালি কালো দেখাচ্ছে চারদিকটা, অন্ধকার হয়ে আসছে। অথদর্শিত দীর্ঘ শূন্যমণ্ডিত দিগন্ত, মানে দিগন্ত যে দিক বলা হয় চারদিকে যেন সুরের যে তোমার ওই হাতির সুর দিয়ে যেন মনে হচ্ছে চারদিক যেন সেই বিভৎস আকার ধারণ করছে, ভয়ঙ্কর আকার ধারণ করছে। পারস্পরিক সংশ্লেষ বিহিত মহন্ধকারা সমস্ত গগনতলং পরে, চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে, গাঢ় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নেক্সট দেখো চলে আসি আমি তার পরেরটা। অস্মিন সময় একো ষোড়শবংশীয় দ্বাদশ এই যে গৌরযুবা হয়ন, বলছে যে এই সময় কি বলছে না, একজন 16 বছর বয়সী যে গৌরযুবা, খুব ফর্সা ধপধপে ফর্সা যেটাকে বলে হয়ন, অর্থাৎ হয়ন বলতে হয় তোমার ঘোড়াকে বলা হয় সুতরাং হয়ন, হয়ের দ্বারা হয় মানে ঘোড়ার পিঠে চেপে, বলছে যে পর্বত শ্রেণী রূপর্যুপরি গচ্ছতি স্ম, মানে সে পর্বত শ্রেণীর দিয়ে সে যাচ্ছিল। এসো সুগঠিত দৃঢ় শরীরও, বলছে এর শরীরটা খুব সুগঠিত দৃঢ় শরীর, এবং শ্যাম গুচ্ছ গুচ্ছই কুঞ্চিত কুঞ্চই কচকলাপই, অর্থাৎ কি বলছে কালো কালো মাথায়, বলছে প্রচুর গুচ্ছ গুচ্ছ এবং কুঞ্চিত কুঞ্চিত চুলের রাশি রাশি মাথায় চুল, এবং কমনীয় কপলোপালি, অর্থাৎ তার মানে গাল দুটো যেন বড্ড কমনীয়, এত অল্প বয়সী তার কমনীয় গাল, এবং গমনায়স শোভন কোথায় গেল দুরাগমনায়াস বসেন, মানে প্রচণ্ড দুরাগমনায়ও বসেন, প্রচণ্ড দূর মানে সে প্রচণ্ডভাবে নিজে কঠোরভাবে রয়েছে, এবং তার জন্য কি হচ্ছে সূক্ষ্ম মৌক্তিক পটলনৈব, সে প্রচণ্ড দৃঢ় পরিশ্রম করছে, এবং পটলনৈব শ্বেদ বিন্দু ব্রজেন, অর্থাৎ শ্বেত বিন্দু মানে হচ্ছে তোমার ঘামের বিন্দুকে বলা হচ্ছে, প্রত্যেকটা ঘাম সূক্ষ্ম মৌক্তিক, অর্থাৎ যেন মুক্তের মতন যেন সেই বিন্দুগুলো শ্বেত বিন্দুগুলো ফর্সা মুখেতে যেন সে শোভা পাচ্ছে, এরকমই যেন এখানে সাহিত্যটা যেন ঠিক এইভাবেই যেন রচনা করা হয়েছে। সমাচ্ছাদিত ললাট ও কপালও, কোথায় কোথায় দেখা যাচ্ছে ললাট, কপালে, কপল, গালে লেখা যাচ্ছে, এবং নাসাগ্রত্ব রোষ্ঠ, অর্থাৎ নাসার অগ্রভাগে দেখা যাচ্ছে ঠিক ঠোঁটের ওপরটাতে ঘাম বিন্দু বিন্দু জমেছে, এবং প্রসন্ন বদনাম্ভুজ, তার মুখটা এতই সুন্দর, এতই কোমল মুখ, তার অল্প বয়স, তার দৃঢ় প্রতিজ্ঞর যে মুখ, সে মুখটা যেন মনে হচ্ছে যেন সত্যি কি বলবো তোমার পদ্মফুলের মতন দেখতে লাগছে। প্রদর্শিত দৃঢ় সিদ্ধান্ত মহোৎসাহ রাজত সূত্র, এখানে দেখো রাজত সূত্র কথাটা বলেছে, কথাটা বলা উচিত ছিল রজত সূত্র, কারণ রজত মানে রূপোর সুতো দ্বারা শিল্পকৃত বহুল চাকচক্য বক্র হরিত স্নিশ শোভিত, অর্থাৎ কি বলছে তার প্রচণ্ড চাকচিক্য, অর্থাৎ রয়েছে হরিত মানে হচ্ছে তোমার হলুদ আর তোমার নীল বর্ণের মাঝামাঝি, অর্থাৎ দুটো মিক্সচার যেটাকে বলছে, যে সবজে একটা ভাব সবজে সেই, এবং চাকচিক্য এবং রজত সুতো অর্থাৎ রূপোর সুতো দিয়ে বোনা শোভিত পাগড়ি রয়েছে মাথাতে, এবং হরিতে নইব কঞ্চুকে বুড়ো গুড়ো চরতা কার্য, এবং সে খুব মানে দৃঢ় চিত্তে আমাকে কাজ করতেই হবে, এরকম সে একজন গুপ্তচর, সে তার কার্য সম্পাদন করার জন্য এগিয়ে চলছে। কোপি শিববীরস্য বিশ্বাসপাত্রং, সে খুব বিশ্বাসপাত্র শিববীরের, এবং সিংহদুর্গাত তস্যৈব পত্রমাদায় তোরণ দুর্গং প্রজাতি, সে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছে দিকে। নেক্সট চলে আসছি, দেখো তারপরে চলে আসছে যে তাবৎ কস্মাদ উত্থিত মহান
ঝঞ্ঝাভাত, হঠাৎ করে সেখানে ঝঞ্ঝাভাত অর্থাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। 21 সায়ং সময় প্রযুক্ত, প্রথমেই বলা হয়েছে আষাঢ় মাসস্য সায়ং সময়, সুতরাং সেই সময়তে প্রযুক্ত। স্বভাববৃত্ত অন্ধকার, স্বভাববৃত্ত সাধারণভাবেই আষাঢ় মাসের সেই সময় বৃষ্টি, বর্ষাকাল, চারদিকে কি হচ্ছে না সেই সময় তার অন্ধকারটা গাঢ় হয়ে যাচ্ছে, গাঢ় হয়ে গেছে, ঝড় বৃষ্টি উঠেছে। সচ দ্বিগুণৈব মেঘমালা, চারদিকে প্রচুর মেঘমালা সঞ্চার হয়েছে, সেখানে ঝঞ্ঝাবাত এই যে এই ঝঞ্ঝাবাত দ্রুতই অর্থাৎ ঝঞ্ঝাবাতের দ্বারা, প্রচণ্ড ঝড় বৃষ্টির দ্বারা রেণুভি শীর্ণপত্র, রেণুভি মানে যে রেণু অর্থাৎ ফুলের যে রেণু, সেই রেণু এবং আর কি বলেছে না শীর্ণপত্রই ঝরে পড়া পুরনো শুকনো পাতা সেই, এবং কুসুম পরাগই, এবং কুসুমের পরাগ অর্থাৎ ফুলের পরাগ, শুষ্ক পুষ্পৈশ্য পুনরেশ দ্বিগুণ্য প্রাপ্ত, অর্থাৎ শুষ্ক ফুলের দ্বারা দ্বিগুণভাবে কিন্তু কি হচ্ছে না আরও অন্ধকারটা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে, এরকমই বোঝাচ্ছে এখানে। যে ইহ পর্বত শ্রেণীত পর্বত শ্রেণী মানে পর্বত শ্রেণী থেকে এক পর্বত শ্রেণী থেকে আর এক পর্বত শ্রেণী, বনাত থেকে বনানি, বন থেকে বনে, শিখরাশ্চি শিখরানি, অর্থাৎ এটাকে ভেঙে যদি এইভাবে করো যে শিখরাত থেকে শিখরানি, এটাকে একসঙ্গে সন্ধি করে এখানে বলা হয়েছে শিখরাশ্চি করানি, এটাকে যদি ভাঙা হয় কিন্তু এটা এভাবেই হবে শিখরাত থেকে শিখরানি, প্রপাতাত থেকে প্রপাতানি, অর্থাৎ শিখর থেকে শিখরে, প্রপাত থেকে জলপ্রপাত থেকে প্রপাতে, অধিত্যকা থেকে অধিত্যকা, উপত্যকার থেকে উপত্যকা, মানে অধিত্যকা অর্থাৎ এবড়ো খেবড়ো যে মালভূমি থেকে এক মালভূমি, এবং উপত্যকা থেকে আর এক উপত্যকায়, এবং কোপি সরল মার্গ, এবং সেখানে কোনো সরল মার্গ ছিল না, অর্থাৎ খুব সহজ পথ সেখানে ছিল না। নানুন ভেদিনী ভূমি, ভূমিকে ভেদ করা যাচ্ছিল না। পন্থা অপি চ নাবলক্যতে, অর্থাৎ রাস্তাগুলো দেখা যাচ্ছিল না। ক্ষণে ক্ষণে ক্ষুরাশ্চিক্কণ পাষাণ খণ্ডেষু প্রক্ষালন্তি, অর্থাৎ বলছে যে ঘোড়াগুলো যাচ্ছে কিন্তু ঘোড়াগুলোর পায়ের যে খুর সেগুলো সেখানে পাথরের সঙ্গে কি হচ্ছে না ঘষা লেগে প্রচণ্ডভাবে সেই মানে একদিকে তো ফুলকি উঠছে, প্রচণ্ড পায়ের যে ঘোড়ার পায়ের যে তোমার ঘোড়ার পায়ের যে লোহা দিয়ে যে তৈরি করা হয় সে খুর, সেই খুরের সঙ্গে এবং যে পাথরের ঘর্ষণের ফলে একটা তো ফুলকি উঠছে, সেখান থেকে আবার পাথর খসে খসেও পড়ছে। পদে পদে দধুয়মানা মানে অর্থাৎ হচ্ছে দুলতে থাকছে বৃক্ষ শাখা, গাছের শাখাগুলো দুলতে থাকছে। সম্মুখ মাঘনান্তি, অর্থাৎ কি বলছে যে প্রচণ্ড পদে পদে বিপদ যেন ঘনিয়ে আসছে, যেন মনে হচ্ছে। দধুয়মানা বৃক্ষ শাখা সংমুখম আঘ্নান্তি, মানে ধাক্কা দিচ্ছে একটা এসে এসে, সে মানে ঘোড়া অশ্বারোহী যাচ্ছে তাকে বারবার এসে আঘাত দিচ্ছে, মানে দুলতে থাকা যে বৃক্ষ শাখাগুলো। পরং দৃঢ় সংকল্প অয়ং সাদি, অর্থাৎ সেই অশ্বারোহী, ব্র্যাকেটে দেওয়াও রয়েছে অশ্বারোহী, কিন্তু দৃঢ় সংকল্প সেই অশ্বারোহী ন সকার্যাত বিরমতি, সে নিজের কাজকে কিন্তু বিরাম দিচ্ছে না বা নিজের কাজ থেকে কিন্তু এক মুহূর্ত সরে থাকছে না। সে কি করছে? পরিত হরহরা শব্দ দধুয়মানা পরস্য হস্ত্র বৃক্ষানাম, অর্থাৎ কি বলছে যে দেখো সে হরহরা শব্দ অর্থাৎ মর্মর শব্দ করছে যে গাছগুলো, সেই গাছগুলো থেকে কিন্তু সেই বৃক্ষ শাখা এবং বাতাঘাত সঞ্চাতা পাষাণ এই যে পাতানাং প্রপাতানাম সমস্ত কিছুকে জয় করছে, যে প্রচণ্ড ঝড় জল যে পাষাণ যে এবং পাতানাং প্রপাতানাম এবং প্রপাত জলপ্রপাত যে আছে মহন্ধ শনে যে গ্রস্য মানা নিব সঞ্চাতা ক্রন্দনস্য চ ভয়ানকেন শনেন, অর্থাৎ কি বলছে দেখো প্রচণ্ড ভয়ঙ্কর জায়গা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে প্রচণ্ড স্বর দেখা যাচ্ছে, কাদের স্বর না
ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বন্য জন্তু জানোয়ারদের সব শব্দ দেখা যাচ্ছে, এবং কবলীকৃত মিব গগনতলম, এবং সব কিছু নিয়ে গগনতলটা যেন একদম চারদিকে যেন সমস্ত কিছু একটা ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে। সুতরাং পরং এবং দেহং বা, কিন্তু সে মনে মনে একটাই জিনিস ভাবছে, দেহং বা পাতয়ং কার্যং বা সাধয়ম ইতি কৃত প্রতিজ্ঞ অসৌ শিববীর চর নিজ কার্যন্য বিরমতি। অর্থাৎ সব কিছু ছেড়ে দিয়েও সে কিন্তু নিজের কাজ কিন্তু বিরাম দিচ্ছেন, এবং সে বলছে যে হয় আমি আমার দেহ বিসর্জন দেব, না হলে আমি আমার কার্য সাধন করব। এই হচ্ছে তার দৃঢ় প্রতিজ্ঞা। সুতরাং সে কতখানি পরিশ্রমী, সে কতখানি দৃঢ় প্রতিজ্ঞ, কতখানি সাহসী, সব কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা যদি খুব টেক্সটটা খুব ভালো করে পড়ো, আশা করি টেক্সটের সংস্কৃত যদি ভালো ভালো করে পড়ো এবং নিজে থেকে যখন সংস্কৃত বিশেষভাবে যখন প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য গঠন করার চেষ্টা করবে, অবশ্যই তোমরা সংস্কৃত যে কি বলবো উত্তর অবশ্যই করতে পারবে। সংস্কৃত ভাষায় উত্তর, দেবনাগরী ভাষার অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, কোনো সমস্যা হওয়ার কথাই নয়।